রণবীর সিংকে বলা ভালো ধুরন্ধর পুরো ফ্র্যাঞ্চাইজি টিমটাকে নাকি জব্দ করবে বলে পাকিস্তান একটা সিনেমা এনেছে। সিনেমাটা পাকিস্তানি সিনেমিসাইল, নাম কি জাহান্নুম বারাস্তা। উড়ে এলো সস্তার ধুরন্ধর কটাক্ষ, মানে আমাদের ইন্ডিয়ার ধুরন্ধর সিনেমাটা নাকি সস্তার সিনেমা। তো তোমাদের মনে আছে যে বিভিন্ন নিউজ মিডিয়া অনুযায়ীও বলতে পারো, সেখানে বলা হচ্ছে যে ইসলামাবাদকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা ধুরন্ধর। এবার ধুরন্ধরকে জব্দ করার ছক কষে নতুন একটা সিনেমা এনে ঠাট্টার পাত্র হলেন পাকিস্তানের এই সিনেমার নির্মাতারা। আজকে পুরোটা আলোচনা করব। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। সিনেমার সমস্ত আপডেট, লেটেস্ট নিউজ এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলো শুরু করা যাক। পাকিস্তান বিরোধী প্রেক্ষাপটের জেরে গত ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের অন্য দেশে মানে মুক্তির আলো দেখেনি ধুরন্ধর। তোমাদের মনে আছে যে ধুরন্ধর মাত্র 1 মাসে হু হু করে 1000 কোটির গণ্ডি পেরিয়ে গেছে। আর এই সিনেমা বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলিতে নিষিদ্ধ ছিল এই সিনেমা। মানে তোমরা ভাবতে পারছো যে বলিউডের একটা সিনেমা যেখানে এইসব দেশগুলোতে সিনেমা মুক্তি পায়, কিন্তু ধুরন্ধর এইসব দেশগুলোতে মুক্তি না পেয়েও এত কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সেটা কিন্তু চারটিখানি কথা নয়, মানে এত সহজ নয়। কিন্তু তোমরা বলতে পারবে যে ইন্ডিয়ার কত মানুষ এই সিনেমাটা দেখেছিল? ইন্ডিয়ার বহু মানুষ এই সিনেমাটা দেখে ব্লকবাস্টার করেছে। এমনকি পাকিস্তানে এই সিনেমা দেখার অনুমতি না থাকলেও তারা পাইরেসি হয়ে যাওয়া সিনেমাটা কিন্তু তারা ফোনে ফোনে দেখে নিয়েছে, মানে মোবাইলের মাধ্যমে দেখে নিয়েছে তারা। তো যার জেরে আন্তর্জাতিক বক্স অফিসে একটা প্রবল ধাক্কা পড়েছিল। যতই হোক পাইরেসি হয়ে যাচ্ছে, তারপরে আবার এতগুলো দেশে মুক্তি পায়নি, সেখানে বক্স অফিসে ধাক্কা খেয়েও আদিত্য ধর পরিচালিত এই সিনেমা সিকুয়েলের ক্ষেত্রেও সেই মুক্তির কাঁটার ব্যতিক্রম হয়নি। বিশ্বজুড়ে সাড়া ফেলা ভারতীয় সিনে ফ্র্যাঞ্চাইজি ধুরন্ধরকে জবাব ছুঁড়তে নাকি নতুন একটা মিসাইল এনেছে পাকিস্তান। তবে তাতে ঠাট্টার পাত্র হতে হয়েছে এই প্রতিশোধ স্পৃহা প্রতিবেশী দেশ পাকিস্তানকে। তো পয়লা দিন থেকে তোমরা জানো ভালো করে যে ধুরন্ধর কতটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছিল। আর পাকিস্তানের প্রাচীন শহর লিয়ারির গ্যাংস্টারদের বারবারন্ত এবং এক ভারতীয় গুপ্তচরের সেই গোষ্ঠীগুলোকে নিকেশ করার কাহিনী তুলে ধরেছিল এই সিনেমা। আর এই সিনেমাটার জন্য প্রশংসার বন্যায় ভেসেছেন পরিচালক আদিত্য ধর। আর হামজা আলীর মিশন যে বর্তমানে বিশ্বের সিনেমা বাজারে লাইমলাইটে এবং সেটা 3000 কোটির ঝকঝকে বক্স অফিস, তার যে মার্কশিটটা রয়েছে সেটা কিন্তু বলেই দেয় অনেক কিছু। তো তবে পাকিস্তানে ভারতীয় সিনে ফ্র্যাঞ্চাইজিকে নিষিদ্ধ করেও লাভ হয়নি। খবর করাচির মার্কেটে নাকি ছেয়ে গিয়েছে ধুরন্ধরের পাইরেটের সংস্করণ, যেটা আমি আগেই বললাম। পাক মুলুকের বাসিন্দারাও নাকি হই হই করে এই সিনেমাটা দেখেছেন। এমত অবস্থায় বলিউডকে জবাব দিতে জাহান্নুম বারাস্তা জান্নাত নামে এক থ্রিলার ধর্মী গোয়েন্দা ছবি রিলিজ করেছে পাকিস্তানে। আর সেই সিনেমা দেখেই হাসির রোল পড়ে গিয়েছে নেট ভুবনে। বেধড়ক কটাক্ষের শিকার হতে হচ্ছে। কিন্তু কেন? খবর নাকি ধুরন্ধরের প্লটের সঙ্গে হুবহু মিল রয়েছে জাহান্নুম বারাস্তা জান্নাত সিনেমার গল্পের। সেখানে পাকিস্তানের সন্ত্রাসবাদ ছড়ানো এবং সে দেশের শান্তি নষ্ট করার দায় চাপানো হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ওপরে। ভারতীয় গোয়েন্দা সংস্থা যে র এজেন্টের সংস্থাটা রয়েছে তার উপরে দায় চাপিয়ে দিয়েছে তারা। গত 29শে মার্চ গ্রিন এন্টারটেনমেন্ট টেলিভিশনে এই ছবির প্রিমিয়ার হয়। তারপর থেকেই লাগাতার কটাক্ষের মুখে এই পাকিস্তানি ছবির নির্মাতারা। উল্লেখ্য, জাহান্নুম বারাস্তা জান্নাত এই র চিপের চরিত্রে অভিনয় করেছেন জাভেদ শেখ, যিনি শাহরুখ খানের ওম শান্তি ওম
সিনেমায় অভিনয় করেছিলেন। নিন্দুকদের মতে পাকিস্তানের সস্তার ধুরন্ধর, কখনো বা কারোর কাছে কটাক্ষ, কি বাজে ডিটেলিং, আর ভারতীয়রা নাকি এরকম উর্দু ভাষায় কথা বলেন না। সিনেমার একাধিক দৃশ্য নিয়েও নিরন্তর কাটাছেড়া চলছে। সব মিলিয়ে ভারতীয় সিনেমার ব্লকবাস্টার সিনে ফ্র্যাঞ্চাইজিকে জব্দ করতে গিয়ে পাকিস্তান নিজেই বিপাকে পড়ে গিয়েছে বললেও অত্যুক্তি হয় না। গতবার একবার মেরা লিয়ারি বলে একটা সিনেমা এনে হাসির খোরাক হয়েছিল, তবুও তাতে তাদের শিক্ষা হয়নি। তারা একবার মেরা লিয়ারি বলে একটা সিনেমা এনেছিল, তাতেও তারা হাসির খোরাক হতে কেউ তাদেরকে হাসির খোরাক করতে ছাড়েনি, তবু তারা আবার ধুরন্ধরকে পাল্লা দিয়ে একটা সিনেমা বানাতে গেছে। ভাই, একটা কথা আমরা বলে রাখছি তোমাদেরকে, যে ভারতীয় সিনেমা ইতিহাসটা কিন্তু ঘাঁটলে দেখা যাবে। আমাদের ভারতীয় সিনেমার ইতিহাসে বলিউড, টলিউড, বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু ছিল একটা সময়। এখন টলিউড ইন্ডাস্ট্রির কি বলবো, শোচনীয় অবস্থা। যেভাবে রন্ধে রন্ধে রাজনীতি গিয়ে তারা নিজেদের নামটাই খারাপ করেছে। সত্যজিৎ রায়ের নামটা কোথাও গিয়ে অপমানিত হতে হচ্ছে সত্যজিৎ রায়ের বাংলায়। যাই হোক, এবারে এই ভারতীয় সিনেমার ইতিহাসে সাউথ, মালয়ালম, তারপরে সাউথের তোমরা জানো ভালো করে, তেলেগু, তামিল অনেক আছে, মারাঠি। তো আমাদের ভারতীয় সিনেমার ইতিহাসে যখন থেকে সিনেমার সৃষ্টি হয়েছে তখন থেকে কিন্তু ভারতীয় সিনেমার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি মিলিয়ে যে সিনেমা, তা গুণে তোমরা শেষ করতে পারবে না। সেখানে পাকিস্তান বাচ্চা, ঠিক আছে, যারা অনেক বিদেশিরাও আছে, তারা আমাদের ভারতীয় সিনেমা ডিস্ট্রিবিউট করে অনেক টাকা ইনকাম করে। তো ভারতীয় সিনেমার ইতিহাসের দিকে তাকালে আমাদের কোথাও গিয়ে মনে হবে যে না, আমরা সিনেমা ভালো বানাতে পারি। কোথাও গিয়ে হলিউডের পরে কিন্তু আমাদের ভারতীয় সিনেমার ইতিহাসটা আছে বলতে গেলে। তো সেখানে পাকিস্তান কি করে ধুরন্ধরের মতো একটা সিনেমাকে টেক্কা দিতে পারে আমার জানা নেই। পাকিস্তান ধুরন্ধরকে টেক্কা দেবে? পাকিস্তানের কিছু কিছু শিল্পীরা আমাদের এখানে এসে অভিনয় করে গেছে বলিউডে। যে ব্যক্তি ওম শান্তি ওমে অভিনয় করেছে শাহরুখ খানের সঙ্গে, সেই ব্যক্তি নাকি ধুরন্ধরকে টেক্কা দেবে বলে পাকিস্তানের একটা সিনেমা বার করেছে। তো তোমাদের কি মনে হচ্ছে, ধুরন্ধরকে টেক্কা দেওয়া কি এত সহজ? আর তোমরা ভাবছো যে না, এবারে ভারতীয় রয় এজেন্টের নামে যদি দায়ভার চাপিয়ে একটা সিনেমা বানানো হয়, তাহলে আমাদের সিনেমা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হবে। না ভাই, আর আরেকটা কথা বলে দিচ্ছি, ভারতীয় যারা আছে তারা তোমাদের ওই সিনেমা দেখার জন্য বিন্দুমাত্র ইন্টারেস্টেড নেই, কিন্তু আমাদের ধুরন্ধর দেখার জন্য তোমরা বরং বলতে গেলে ইন্টারেস্টেড আছো, পাকিস্তানের মানুষরা। কারণ সেখানে লিয়ারির একটা সংস্কৃতি জড়িয়ে আছে, তাদের কি হয়েছে না হয়েছে, আর তাদের ইন্টারেস্টটা বেশি, কারণ তারা ভাবছে যে আমাদের কেলেঙ্কারিটা কতটা তুলে ধরেছে, তাই না? আর আমাদের এখানে ভারতীয় সিনেমার ভারতীয় কি বলবো, ভারতীয় এজেন্টের উপর দায়ভার চাপানো হচ্ছে, তারা সিনেমা বানানোর চেষ্টা করছে, কিন্তু প্রমাণ আছে যথাযোগ্য। যদিও ধুরন্ধর সিনেমাটা অতিরঞ্জিতও আছে, আমি মানছি, কিন্তু যেখানে কিছু কিছু জিনিস দেখানো হয়েছে, যারা নোট নকল করতো, তারপরে আবার কি করে ভারতীয়দের ওপর হামলা চালানো যায়, কি করে ইন্ডিয়ার ক্ষতি করা যায়, তারপরে ভারতের থেকে সমস্ত সুবিধা নেওয়া, এই জিনিসগুলো কিন্তু অনেকটাই দেখানো হয়েছিল। আর আমাদের ভারতীয় এজেন্টরা কেন ওখানে স্পাইসে যে যাচ্ছে, কেন যেতে হচ্ছে? কারণ তারা সন্ত্রাসবাদকে বড্ড মদত দেয়, আর সন্ত্রাসবাদ তারা তৈরি করে যাতে কি করে দেশে হামলা চালিয়ে মুনাফা লোটা যায়, তাই না? কিন্তু আমাদের ভারতীয়রা কিন্তু এরকম সন্ত্রাসবাদ গঠন করে না বা জঙ্গি গঠন করে না, তারা জঙ্গি বরং নির্মূল করে। তো এবার তোমাদের কি মতামত, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে সত্যি কি ভারতীয় সিনেমার সঙ্গে টেক্কা দেওয়া বা পাল্লা দেওয়া এত সহজ পাকিস্তানের? আগে তাদের নিজেদের দেশে সন্ত্রাসবাদটাকে দমন করা উচিত, তারপর আসবে ভারতের সঙ্গে লাগবে। তো এটাই আমার বলার, আর কিছু বলার নেই। এই ভিডিওর মাধ্যমে আমার কাউকে ব্যক্তিগত আক্রমণ করা নয়, নিজের দেশটাকে ভালোবেসে আমি ভিডিও বানিয়েছি, যেখানে ধুরন্ধরকেও আমি পুরোপুরি বলছি না যে সব ঘটনাই সত্যি, অতিরঞ্জিত আছে, কিন্তু
কিছু কিছু ঘটনা দেখানো হয়েছিল, এটাও সত্যি। তো এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমারিয়া অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।